সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৫ই জুলাই শনিবার। রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। আর এই নতুন নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আরও ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এদিকে দক্ষিণবঙ্গেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। তো আগামী ৪৮ ঘন্টায় কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে, আজকেই কোন কোন জেলাতে ভারী বৃষ্টি থাকবে, কোন কোন অঞ্চলে ভারী বজ্রপাত থাকবে, সবকিছুই থাকছে প্রতিবেদনে। তো অবশ্যই আপনারা কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন। আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আপনাদের কাছে তুলে ধরছে স্যাটেলাইট চিত্র। এখান থেকে দেখতে বুঝতে পারবেন যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর, মায়ানমার পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আসাম এবং গুয়াহাটিতে। এদিকে বৃষ্টিপাত হচ্ছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। কলকাতাতেও মেঘলা আকাশ রয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ, কিছু কিছু অঞ্চলে কিন্তু রোদ উঠে গেছে। তো আজ দুপুর থেকেই আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে বন্ধুরা। তো আপনারা কিন্তু অবশ্যই বজ্রপাত হলে সেই বজ্রপাত থেকে বিরত থাকবেন আর সাবধান এবং সতর্ক থাকবেন। নিম্নচাপের যে সার্কুলেশন সেটা আমরা দেখতেই পাচ্ছি। একটা দুটি নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি। একটা বিশাখাপত্তনম, ভুবনেশ্বরের দিকে আমরা আ নিম্নচাপ লক্ষ্য করতে পারছি। এই সব নিম্নচাপই কিন্তু আপনার বিশাখাপত্তনম ও ভুবনেশ্বর দিকেই অগ্রসর হচ্ছে। এদিকে সবথেকে বেশি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি গোয়ালিয়র, যোধপুর, এলাহাবাদ এইসব অঞ্চলে। তো আমরা উপগ্রহ চিত্র দেখে বুঝতে পারলাম মোটামুটি ভারতবর্ষে বর্ষা প্রবেশ করে গেছে। আস্তে, আস্তে সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে। এদিকে বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে, দুপুর থেকেই ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কোনো সময় আগে পিছে হয়ে যায়, দুপুর থেকে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা থেকে শুরু করে একদম মালদা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টিটা হবে। আর বৃষ্টিটা হচ্ছে আপনার সিউড়ি, কাটোয়া, শান্তিপুর, মেহেরপুর, করিমপুর, বাঁকুড়া, সিউড়ি বললাম আপনাদেরকে, জামশেদপুর, পশ্চিমে যে জেলাগুলো এদের হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। আস্তে, আস্তে বৃষ্টিপাত গোটা রাজ্য জুড়েই বৃষ্টিপাত হবে। ৬ তারিখেও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত রয়েছে। ৬ তারিখে দেখছেন আপনারা নিজেরাই। ৬ তারিখে সমস্ত জেলাগুলোতেই ভারী বৃষ্টি থাকবে। করিমপুর থেকে শুরু করে একদম কলকাতা পর্যন্ত। এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল থেকে শুরু করে বোলপুর, তারপরে হচ্ছে কাসকা, বুসকোড়া, তারপরে হচ্ছে খানা, তারপরে গালাসি বা হচ্ছে কোনো কিছু ভুল হলে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন যে জায়গাটার নাম ভুল হচ্ছে আবার কিছু। আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, তমলুক, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মহিষাদল, তারপরে হচ্ছে এদিকে খড়দা, এদিকে হচ্ছে আপনার মেহেরপুর, বাংলাদেশের পাংশা, তারপরে এদিকে হচ্ছে লালপুর, রাজশাহী, পিটুয়া থেকে শুরু করে অনেক অঞ্চলে কিন্তু আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পাচ্ছি। এটা কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ, হেভি থান্ডারস্টর্ম। হেভি থান্ডারস্টর্ম বলতে আমরা বোঝাই ভারী বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। ৬ তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত। এদিকে ৭ তারিখেও আমরা বৃষ্টিপাত দেখতে পাবো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। ৭ তারিখেও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তারপরে হচ্ছে ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ পর্যন্ত কিন্তু কন্টিনিউ ভাবে বৃষ্টিপাত হবে। ভোপাল, ইন্দোরের কাছাকাছি বৃষ্টিপাতটা বেশি হচ্ছে এখন। এদিকে ১৬ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা উত্তরবঙ্গে বাড়বে। ১০ তারিখের পর থেকে আস্তে, আস্তে বাড়া শুরু করবে, কিন্তু ১৬ তারিখ নাগাদ গোটা রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ তারিখের পর থেকে বৃষ্টিপাতটা কম বেশিভাবে হবে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা আবারও বাড়বে। ১৩ তারিখ থেকে দেখুন গোটা রাজ্য জুড়েই বৃষ্টিপাতটা থাকবে। কোনো অঞ্চলে কম নয়, কোনো অঞ্চলে বেশি নয়। যে রোদ, হিউমিডিটি যে লেভেলটা যেটা আছে গুমোট ভাব, সেই গুমোট ভাবটা কমে আসবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু বৃষ্টি রয়েছে। জুলাই মাসে ঘটতি মিটতে পারে, একটা সম্ভাবনা রয়েছে যে এই মাসে বৃষ্টির পরিমাণ যেটা আছে একটু বেশি থাকার। তো এই মাসেই যদি ভর্তিটা মিটে সেটা কিন্তু হতে পারে। ইসলামপুরের কাছাকাছি, বানাগড়, কোচবিহার, বঙ্গাইগাঁও এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকছে মৌসুমি প্রভাবে। কিন্তু লাস্টের দিকে, এই মাসের লাস্টের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কম। কিন্তু এই ট্র্যাকটা কিন্তু চেঞ্জ হবে বন্ধুরা। অনেকটাই চেঞ্জ হবে। কেন বলছি? এটা অনেক দিনকার আপডেট। দেখুন ১৮ তারিখের আপডেট দেখাচ্ছে। আজ থেকে প্রায় ১০ দিনের আপডেট।
আপডেটটা সম্ভবত এটা অনেক সময় মেলে না। আমরা আজ থেকে ৫ দিনের আপডেট দেখছি মোটামুটি ৬ তারিখ, ৭ তারিখ গোটা রাজ্য জুড়ে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার মধ্যে ৬ তারিখ এবং ৭ তারিখে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমি আবারও বলছি, এই ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখ এবং ৮ তারিখ এই কদিন কিন্তু দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি চলবে। এই কদিন লাগাতার কিন্তু বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে হবে। সমস্ত অঞ্চলে একভাবে না, বিক্ষিপ্তভাবে হবে। কোনো জায়গায় হচ্ছে, কোনো জায়গায় আবার হবে না, কোনো জায়গায় আবার ওখানে হচ্ছে, এখানে হবে না। এরকম কিন্তু বিক্ষিপ্তভাবে হবে। সমস্ত অঞ্চলে একবারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে না, বিক্ষিপ্তভাবেই হয়। আর মোটামুটি ১২ তারিখের পর থেকে এই বিক্ষিপ্তটা সমস্ত রাজ্য জুড়েই কিন্তু সমানভাবে সমান্তরাল বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। সমস্ত জেলাগুলোতেই বৃষ্টিপাতের পরিমাণ প্রায় বেড়ে যাবে। ১৫ তারিখ, ১৬ তারিখের পর থেকে বৃষ্টিপাত অনেক হারে আমাদের রাজ্যগুলোতে বেড়ে যাবে বন্ধুরা। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে শুরু করে একদম আমাদের এশিয়ার যে দেশগুলো রয়েছে, সমস্ত এই জেলাগুলো বা দেশগুলোতে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে। আপনারা থাইল্যান্ড পর্যন্ত বলতে পারে। তো এদিকে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা আমরা একবার আপনাদের কাছে তুলে ধরছি যে কত মিলিমিটার বৃষ্টি হতে পারে। একটা সম্ভবত বৃষ্টির পরিমাণটা কমলো না বাড়লো সেটা আমরা ট্র্যাক করি। কোনো সময় উত্তরবঙ্গে বেশি, কোনো সময় দক্ষিণবঙ্গে বেশি। দেখুন, এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় উত্তরবঙ্গে ৩৫০-৪০০ মিলিমিটার বৃষ্টি রয়েছে। মালদায় থেকে শুরু করে আমাদের এদিকে দক্ষিণবঙ্গে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি, মানে সমান্তরালভাবে বৃষ্টি চলবে। সিলেট, ময়মনসিংহের দিকে বেশি, বরিশাল, খুলনা, মহেশখালী, টেকনাফ এসব অঞ্চলে বেশি, জব্বলপুর, ভোপাল, নাসিক, মুম্বাই গোটা ভারতবর্ষে কিন্তু দেখুন বৃষ্টি প্রবণতা হবে। পাকিস্তান পর্যন্ত বৃষ্টি রয়েছে এদিকে। মোটামুটি দেখুন এই যে মৌসুমী বায়ু আস্তে, আস্তে স্প্রেড করে কিন্তু ঠিক এই জায়গাটা গিয়ে আটকে যায়। ঠিক আছে? তারপরে একটা সার্কুলেশন চলে প্রশান্ত মহাসাগর, আরব সাগর ঠিক এইখান থেকে মৌসুমী বায়ু প্রবেশ করে। এখান থেকে আসে, এদিকে প্রবেশ করে। আর বৃষ্টিটার পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি নর্থ দিনাজপুর থেকে প্রায় ৩০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। আমরা কিষানগঞ্জ, ইসলামপুরের কাছাকাছি দেখতে পাচ্ছি ২৬৪, কোথাও ৩০০, কোথাও ৪০০, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে প্রায় ৪৫০ মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করতে পারছি। প্রায় এদিকে আমরা শান্তিপুর, করিমপুরের দিকে প্রায় ৩০০ মিলিমিটার, কলকাতার দিকে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বৃষ্টিটা রয়েছে, ভালোই বৃষ্টি রয়েছে। এবার গরমের যে এক্সট্রিম লেভেলটা সেটাও কিন্তু থাকছে। তার আগে বজ্রপাত আপনাদের কাছে তুলে ধরছি। এই কদিন কিন্তু দক্ষিণবঙ্গে বজ্রপাতের পরিমাণটা অনেকটা বাড়বে। ৫ তারিখ থেকে শুরু করে এবং এই কদিন কিন্তু বজ্রপাত থাকছে বন্ধুরা। ৬ তারিখ, ৭ তারিখেও বজ্রপাত থাকছে, ৮ তারিখেও বজ্রপাত থাকছে। ১০ তারিখের পর থেকে রাজ্য জুড়ে বজ্রপাতের পরিমাণটা বাড়বে। ১০ তারিখের পর থেকে। ১০ তারিখ গেল, ১১ তারিখ, হুম, ১১ তারিখে দেখুন গোটা রাজ্য জুড়ে থাকছে বজ্রপাত। ১২ তারিখে দেখুন বজ্রপাতের পরিমাণ দেখুন। ১৩ তারিখে বজ্রপাতের পরিমাণ দেখুন। ১৪ তারিখে বজ্রপাত থাকবে। ১৫ তারিখে দেখুন। ১৬ তারিখে দেখুন। মানে সমস্ত অঞ্চলে বজ্রপাতের পরিমাণ বাড়বে। এই কদিন কম থাকলেও ১০ তারিখের পর থেকে রাজ্য জুড়ে ভারী বজ্রপাতের সতর্কবার্তা বা আমাদেরকে বজ্রপাত থেকে বিরত থাকতে হবে এবং সাবধান এবং সতর্ক থাকতে হবে। তো এই মুহূর্তে হলুদ সতর্কবার্তা রয়েছে আমেদাবাদ, উদয়পুর, কোটা, জয়পুর, জামনগর থেকে শুরু করে সুরাট, নাসিক, মুম্বাই, কোলাপুর, তারপরে থেকে রায়পুর, মানে মধ্যপ্রদেশ থেকে শুরু করে একদম বেঙ্গালুরু কাছাকাছি হলুদ সতর্কবার্তা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলোতে। এবার এক্সট্রিম ফরকাস্টে যাবো, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানবো আরেকটু ভালো মতন যে কেমন পরিস্থিতি থাকতে পারে আগামী কদিন। এদিকে মোটামুটি উত্তরবঙ্গের দিকে হিউমিডিটি লেভেলটা বেশি রয়েছে, গরমটা বেশি রয়েছে। আস্তে, আস্তে টেম্পারেচারটা নরমালের দিকে আসবে। কিন্তু ৬ তারিখ, ৫ তারিখ থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। তারপরে আস্তে, আস্তে বৃষ্টিটা কাটবে অতি ভারীটা। বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গে ৫ তারিখ, ৬ তারিখ অতি ভারী বৃষ্টি থাকছে। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। ৬ তারিখে উত্তরবঙ্গে কিন্তু একটু শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের পরিমাণটা একদম কম থাকবে। ৭ তারিখেই দেখব, ৭ তারিখেও একটু কম থাকবে। ৮ তারিখ থেকে আবার পরিবর্তন থাকবে বন্ধুরা। মানে ২ দিন কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই কম থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে বন্ধুরা।
আমি আবারও বলছি, উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে এই কদিন বৃষ্টিটা বেশি চলবে। মোটামুটি সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাতটা হবে দক্ষিণবঙ্গে। আমি আবারও বলে রাখি এবার স্যাটেলাইট চিত্রটিতে যে কোন অঞ্চলে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। এটা হচ্ছে আপনার বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, তারপরে হচ্ছে চন্দননগর, শান্তিপুর, কৃষ্ণনগর, মেহেরপুর, করিমপুর, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, চন্দ্রকোনা, কোলাঘাট, তারপরে এই যে অঞ্চলগুলো রয়েছে, পশ্চিমের জেলাগুলো রয়েছে, এখানে সবথেকে বেশি বৃষ্টি হবে। এই পাশেও হবে, কিন্তু সবথেকে বেশি এই জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিটা। মিজিলপুর অঞ্চলেও কিন্তু বেশি বৃষ্টি হবে। এদিকে বৃষ্টিটা হচ্ছে হলদিবাড়ির কাছাকাছি, গঙ্গাসাগর কাছে পরিষ্কার আকাশ, বালাসরের দিকেও পরিষ্কার রয়েছে। মোটামুটি এখন আস্তে, আস্তে কিন্তু পরিবর্তন আসবে আর বৃষ্টিটা দক্ষিণবঙ্গের দিকে বাড়বে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকবেন এবং